ফেব্রুয়ারির শেষে যৌথ বিমান হামলার মাধ্যমে ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। প্রতিক্রিয়ায় ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে অস্থিতিশীল হয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্য, কার্যত বন্ধ হয়ে যায় হরমুজ প্রণালী, বেড়ে যায় বৈশ্বিক জ্বালানির দাম, যার প্রভাবে অস্থির হয়ে ওঠে আগে থেকেই নাজুক পরিস্থিতিতে থাকা অর্থনীতির বাংলাদেশ। গেল কয়েক বছর ধরে দেশের চাকরির বাজারে অস্থিরতা, বিনিয়োগ ভাটা, লক্ষ্যচ্যুত রাজস্ব আহরণের পাশাপাশি নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতি বেশ ভালোই ভোগাচ্ছে দেশের মানুষকে। এমন পরিস্থিতিতে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। বুধবার দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের চতুর্থ তলার কনফারেন্স রুমে আয়োজিত বেসরকারি টেলিভিশনের বিজনেস এডিটরদের সঙ্গে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। আমরা যদিও বলছি যে আমাদের ম্যাক্রো ইকোনমিক লো লেভেল ইকুইলিব্রিয়ামে আছি, সো এর অনেকগুলো ইন্ডিকেটরই খুব একটা ভালো অবস্থায় নাই। ইনফ্লেশন কিছুটা কন্ট্রোলে থাকলেও এটা খুব একটা কন্ট্রোলে আনতে পারি নাই, তারপরে যথেষ্ট কন্ট্রোলে আছে এই সিচুয়েশনে। কিন্তু আমাদের এমপ্লয়মেন্ট ডিগ্রোথ হচ্ছে, আমাদের ইনভেস্টমেন্ট ডিগ্রোথ হচ্ছে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে তা দেশের জন্য একটা বড় সমস্যা। বিষয়টি উঠে আসে অর্থমন্ত্রীর বক্তব্যেও। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে বাজেট ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এমন বক্তব্য দেন তিনি। এ সময় সরকারের সামনে ৩ ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা জানিয়ে মন্ত্রী বলেন, ঢালাওভাবে টাকা ছাপানোর প্রবণতা থেকে বেরিয়ে আসতে চায় সরকার। অর্থনীতিটাকে যদি আমরা চাঙ্গা করতে না পারি, দিনের শেষে তো ট্যাক্স জিডিপি বাড়ানো তো খুব কঠিন। এখানে আমাদের মূল হচ্ছে আমরা ঋণ নির্ভর অর্থনীতির থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির কথা বলছি। আমরা টাকা ছাপাতে চাচ্ছি না। তো এটা করতে গেলে তো আমার বিনিয়োগের যাতে আকৃষ্ট হয়, বিনিয়োগ যাতে আকৃষ্ট হয় দেশি বিদেশি, এবং তার মাধ্যমে কর্মসংস্থান যাতে সৃষ্টি হয়, তো সেটা মাথায় রেখে বাজেটটা করতে হবে। ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো চালু রাখতে টাকার যোগানের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান মন্ত্রী। নাঈম কামাল, এখন, ঢাকা।